প্রত্যেকদিন প্রচুর ব্যস্ত থাকি। এতটাই বেশি ব্যস্ত থাকি যে নিজের তো যত্ন নেওয়া দূরের কথা, রান্নাঘরের যত্নটা পর্যন্ত নেওয়া হয় না। কোনোরকম রান্নাটা শেষ করেই পালিয়ে যাই। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আগের দিন রান্নাবান্না করেছি। একদমই রান্নাবান্না করার পরে রান্নাঘরে ঢুকে রান্নাঘরটা যে একটু ক্লিন করব সেটা করিনি। তাই তো আজকে সকালবেলা রান্না করার আগেই রান্নাঘরে ঢুকে একটু হালকা পাতলা করে রান্নাঘরটা একটু মুছে-টুছে পরিষ্কার করে নিলাম। আর এই যে মসলার পট, এই মসলার পটটা আমি বেশ কিছুদিন হলো নিয়েছি কিন্তু এটাতে কোনো মসলা উঠাইনি। আমি এমনই, নেওয়ার সময় নিয়ে নিই, খুব ভালো লাগে কিন্তু নিয়ে এসেই সঙ্গে, সঙ্গে ব্যবহার করি না। তো ভাবলাম যে আজকে এই পটটাতে সব কিছু মশলা উঠাই, কারণ ওই মশলার পটে মশলা প্রায় শেষের দিকে। তো যাই হোক মশলাগুলো উঠিয়ে নিলাম, নিয়ে ফ্রিজ খুলে দেখি ফ্রিজে ৪ টা করলা আর ৩ টা পটল আছে। আর তাও পটলগুলো একটু পাকা, পাকা অবস্থা। তো ভাবলাম যে এই করলা আর পটল দিয়েই নতুন কোনো কিছু একটা করব। একদমই এগুলো নষ্ট করব না বা ফেলে দেব না। আর কি করা যায়? আর কি ঘরে আছে? অনেক খোঁজাখুঁজি করার পরে পেলাম বাদাম। আমার ঘরে প্রায়ই বাদাম থাকেই। কারণ আমার ভাতিজি প্রত্যেক বছরই আমাকে বাদাম দেয়। তো বাদামগুলো কাঁচাতেই খোসা ছাড়িয়ে ভেজে তাওয়ার উপরে রেখে দিলাম যে একটু গরমটা বসুক, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখা যাবে বাদামেরও কিছু করা যায় কিনা। আর এখানে কিন্তু আমি সেই পটলগুলো আর করলাগুলো বিচি ছাড়িয়ে যতটা সম্ভব নয়, সরি, মোটামুটি পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়ে এখানে দিয়ে দিয়েছি কিন্তু বেশ কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি করা। আর যে মশলাগুলো লাগে সেই মশলাগুলো অল্প, অল্প করে দিয়ে দিলাম। দেখা যাক এই কয়টা করলা আর এই পটলগুলো দিয়ে কি রেসিপি করা যায়। তো একটু সরষের তেলও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে একটু আবার আলতো করে মাখিয়ে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর প্লিজ ওয়াচ টাইম দিবেন। আর শেষ শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আমার পাশে থাকবেন। আমাকে অনেক, অনেক ভালোবাসা দিবেন আর আমাকে সাপোর্ট দিবেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি, থাকবো। তো এখানে আলতো করে মাখিয়ে নিলাম, নিয়ে ভাবলাম যে এখানে আর কি করা যায়, তো একটা ডিম দেওয়া যায়, কারণ ডিমটাও আমার ঘরেই আছে। যদিও সবে কেনা কিন্তু টুকটাক করে তো থেকেই যায়। তো সেগুলো দিয়েই কিন্তু আমি সবসময় চেষ্টা করি নতুন কোনো কিছু করার। তো আমার প্রিয় আপু ভাইয়ারা আরেকটা কথা এই ফাঁকে বলে রাখি যে আমি কিন্তু আমার প্রিয় আপু ভাইয়াদের ভিডিওটা ফুল ওয়াচ করে দিই। কিন্তু বিস্তারিত কমেন্টসে অত কিছু লিখতে পারি না। কারণ আমি সবসময় সকাল থেকে রাত ১১টা ১২টা অবধি আমার ভিডিও চলে আমার প্রিয় আপু ভাইয়াদের সময় সুযোগ বুঝে। তো আমি কিন্তু শুধু অন করেই রেখে দিই। ডিটেইলসে বসে কখনোই আমার দেখার সৌভাগ্য হয় না। তো এজন্যে আন্তরিকভাবে দুঃখিত, সরি। আমার প্রিয় আপু ভাইয়াদের আমার মনে হয় যে আমি ওয়াচ টাইম দিচ্ছি এটাই আলহামদুলিল্লাহ। কারণ ওয়াচ টাইমটা আসলে ভীষণ জরুরি। কারণ সাবস্ক্রাইবটা আল্লাহর রহমতে আপনা আপনিই হয়ে যায়। কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু হতে বেশ সময় লাগে। তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়ারা যারা ভালোবেসে আমার কাছ থেকে ওয়াচ টাইম নিতে চান তারা দয়া করে মন খারাপ করবেন না। আমি যাদের সাপোর্ট করি তাদের ইনশাআল্লাহ ওয়াচ টাইম দিয়েই এভাবেই সাপোর্ট করে যাব। তো আমি কিন্তু করলা আর পটলগুলো মাখিয়ে রেখে দিয়েছি। আর আমি কিন্তু ডিম দেওয়ার পরে কিছু বেসনও দিয়েছিলাম। বেসনটাও আমার ঘরে ছিল। কারণ রমজান মাসে আমি বেসনের ব্যবহার করেছি, করে থেকে গিয়েছিল। তো হঠাৎ করে মনে হলো, তো দেখি বেসনটা আছে কিনা। তো আলহামদুলিল্লাহ বেসনটা পেয়েছিলাম। সেই বেসনটা দিয়ে কিন্তু আমি মাখিয়ে ওটা রেখে দিয়েছি। দিয়ে এই ফাঁকে কড়াইয়ে চলে এসেছি। এসে কিন্তু আমি কিছু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচও ভেজে রেখে দিলাম। ওগুলো কিছু দরকার আছে। তো কড়াই যেহেতু আমি এই করলাগুলোর পেঁয়াজি বানাবো, তাই আগেই ওইগুলো আমি ভেজে উঠিয়ে রেখে দিলাম। দিয়ে আমার এই মাটির কড়াইয়ে কিন্তু আমি তেল দিয়েছি। তেলটা হালকা গরম হবার পরে সেই করলা আর পটলগুলো মাখিয়ে রাখা, ডিম, বেসন দিয়ে বিভিন্ন মশলা দিয়ে মাখিয়ে রাখা সেইগুলো আমি এখন বড়ার আকারে বা পাকোড়ার আকারে ছোট, ছোট করে তেলে দিয়ে দিচ্ছি। আসলেই এটা একেবারে কি করব, কি করব এটা ভাবছিলাম। ভাবতে, ভাবতে মনে হলো যে না, এরকম করে যদি পাকোড়া করি তাহলে এটা ভাত দিয়ে খেতে যেমন ভালো লাগবে। আর ওর আব্বু, আপনারা জানেন যে ওর আব্বু আজ বেশ কিছুদিন থেকে অসুস্থ। আমার যত চিন্তাভাবনা, আমার যত কাজকর্ম, আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই তাই। যারা অন্তত বিবাহিত তাদের কথা বলছি। স্বামী সন্তান নিয়েই যত চিন্তাভাবনা সবকিছু। আর আমার তো বাবা-মা
নেই, শ্বশুর নেই, শাশুড়ি মা আছেন। তো উনি এখন আমার কাছে নেই। তো আমার স্বামী সন্তান নিয়েই সব কিছু। তো আলহামদুলিল্লাহ আমি যা করি ওদের জন্যই করি। তো ওর আব্বু যেহেতু এখনও অসুস্থ, কেন জানি জ্বর একদমই ভালো হচ্ছে না। ওষুধ তো চলছেই। আল্লাহ পাক কখন সুস্থ করবে জানি না। তো ভাবলাম যে এই পাকোড়াটা করে দিই একটু, আ এমনি মুখে এখন দিব, খাবে গরম, গরম। আর কিছু রেখে দিব ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আর এটা ভেবেই কিন্তু আমি করতে আসলাম। তো একদিকে ভালোই হলো যে আমার এই সবজিগুলো নষ্টও হলো না। আর খুবই অল্প পরিমাণ সবজি, এগুলো আলাদা, আলাদা করে কিছু করা খুবই মুশকিল হয়ে যেত। তো পাকোড়াটা করাতে খুব ভালো হয়েছে। আমি মানে নিজেই নিজের কাছে বেশ সন্তুষ্ট। তো ভাবছেন যে জ্বরের মুখে তিতা জিনিস দিব? না আমার প্রিয় আপু ভাইয়ারা, একদমই তিতা লাগবে না এটা। কারণ এটার সঙ্গে তো পটল আছে। আর তারপরেও সব করলা কিন্তু খুবই পরিমাণ তিতা হয় না। আর আমি যতদূর জানি বৃষ্টি হলে করলাগুলো তিতা বেশি হয়। কারণ পানি গাছে পেলে নাকি করলা তিতা হয়। তো এখন তো বৃষ্টি আমাদের এখানে একদমই নেই। তো যাই হোক, আমার পাকোড়াগুলো কিন্তু করা হয়ে গেছে। পাকোড়াগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। আর আমি এই ধরনের পাকোড়া শসা বা ক্ষীরা দিয়ে খাই। তো আমি কিন্তু বেশ অনেকগুলো খেয়ে নিয়েছিলাম। তো পাকোড়া করা হয়ে গেছে। ওর আব্বুকে দিয়েছিলাম, ওর আব্বু খেয়েছে। কিছু রেখে দিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এখানে চলে আসলাম, সেই বাদামগুলো ভেজে রেখেছিলাম। বাদাম কিন্তু উঠিয়ে গরম, গরমই আমি একটু খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে পরিষ্কার করে নিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এই বাদাম ভাবছি যে বাদামেরই একটু ভর্তা করে দিব। এইটা কিন্তু মুখের রুচি ফেরাতে খুব মানে ভালো কাজ করে। আর এটা হচ্ছে সচরাচর যেহেতু এ বাদামের ভর্তা খাওয়া হয় না, আর অনেকদিন পর বা মাঝে, মাঝে খেলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তাই তো ভাবলাম যে বাদামের ভর্তাটাও করে নিই। আর ওই তো পেঁয়াজ আর রসুন, কাঁচামরিচ ওগুলো সবকিছু আমি ভেজে রেখে দিয়েছিলাম তেলে। আমি কিন্তু এই বাদামের ভর্তাটা করার জন্যই রেখে দিয়েছিলাম। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনাদের মানে এখন অসুখ-বিসুখ লাগবে না। আ এমনিতেই প্রচুর গরম পড়ছে। গরমে কিন্তু খাওয়া-দাওয়া একদমই হারিয়ে যাচ্ছে। তো মুখে রুচি ফেরাতে এ বাদামের ভর্তাটা খেতে পারেন। আ করলা পটলের পাকোড়া খেতে পারেন। এগুলোতে কিন্তু মুখের রুচি ইনশাল্লাহ ফিরিয়ে আনবে। খেতে একটু অন্যরকম, অন্যরকমও লাগবে। কারণ এগুলো একদমই সচরাচর আমরা করি না, হঠাৎ মাঝে মধ্যে করি। এজন্য খেতে বেশ ভালো লাগবে। তো আমি ঠিক যে প্রসেসে করছি এই প্রসেসে কিন্তু আপনারা করে নিতে পারেন। তো আমার বাটাবাটি হয়ে গেল। এটা ব্লেন্ড করলেও কিন্তু হতো। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করলাম না, পাটাতেই বাটলাম। আর এখানে পাটাতেই বাটা শেষ করে একটু সরিষার তেল দিয়ে নিলাম অল্প একটু। দিয়ে এটা আবার নাড়াচাড়া করে মাখিয়ে সুন্দর করে উঠে নিচ্ছি। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, আজকে আর অন্য কোনো রান্না শেয়ার করব না। অফ ক্যামেরায় আরও সব রান্নাবান্না করে নিয়েছি। এমনি অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।